যুদ্ধ আর যুদ্ধ, যেদিকে তাকাই সেদিকেই যুদ্ধের ডামাডোল। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আফ্রিকা, সব জায়গায় নানান অজুহাতে চলছে যুদ্ধ। আর যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার এখন আর নতুন কিছু নয়। আকাশে ড্রোন বিমান, পানির নিচে সাবমেরিন ড্রোন কিংবা স্থলভাগের রোবোটিক যান, সবই আধুনিক যুদ্ধের অংশ। তবে সম্প্রতি মার্কিন সামরিক বাহিনী এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে যা সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথমবারের মতো একটি স্বয়ংক্রিয় নৌযান বা সি ড্রোন ব্যবহার করে সমুদ্রে ভেঙে পড়া একটি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা হয়েছে। এই অভিযানের কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন নৌবাহিনীর করসেয়ার নামের অত্যাধুনিক স্বয়ংক্রিয় নৌযান। দর্শক, কেন এটি ব্যবহার করার প্রয়োজন হলো সেটিতে নজর দেওয়ার জন্য আমাদের ওই দিন আসলে কি ঘটেছিল সেটি জানতে হবে। 2026 সালের জুন মাসে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর নিকটে একটি মার্কিন AH-64 অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টারের 2 ক্রু সদস্য সমুদ্রে পড়ে যান। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল, কারণ এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে মার্কিন নৌবাহিনী করসেয়ার নামের একটি স্বয়ংক্রিয় সি ড্রোন পাঠায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ড্রোনটি ঘটনাস্থলে পৌঁছে ক্রুদের উদ্ধার করে এবং পরে তাদের একটি উদ্ধারকারী হেলিকপ্টারের কাছে হস্তান্তর করা হয়। এটি ছিল ইতিহাসে প্রথমবার যখন কোনো মানববিহীন সামরিক নৌযান সরাসরি সমুদ্রে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেছে। এই যে করসেয়ার কথা বলছি, সেটি আসলে কি? করসেয়ার হলো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান সারোনিক টেকনোলজিস নির্মিত একটি অটোনোমাস সারফেস ভেসেল বা স্বয়ংক্রিয় পৃষ্ঠ নৌযান। এটি দেখতে অনেকটা ছোট, স্পিড বোটের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত সেন্সর, ক্যামেরা এবং স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থা। প্রায় 24 ফুট দীর্ঘ এই নৌযান 1000 পাউন্ডের বেশি ওজন বহন করতে পারে। একটানা প্রায় 1000 নটিক্যাল মাইল পর্যন্ত চলতে সক্ষম এবং ঘন্টায় 35 থেকে 40 নটের বেশি গতিতে চলতে পারে। এসব বৈশিষ্ট্য একে দ্রুত প্রতিক্রিয়াশীল উদ্ধার ও নজরদারি প্ল্যাটফর্মে পরিণত করেছে। এটি কিভাবে কাজ করে? দর্শক, করসেয়ারের সবচেয়ে বড় শক্তি হলো এর স্বায়ত্তশাসিত বা অটোনোমাস অপারেশন ব্যবস্থা। নৌযানটিতে একাধিক ক্যামেরা, রাডার, জিপিএস, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার রয়েছে। এসব প্রযুক্তি একসঙ্গে কাজ করে চারপাশের পরিবেশ বিশ্লেষণ করে এবং মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নৌযানকে নিরাপদভাবে পরিচালনা করে। করসেয়ার সাধারণত 3টি ধাপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ। সেন্সর ও ক্যামেরা সমুদ্রের ঢেউ, অন্যান্য জাহাজ, বাধা এবং লক্ষ্যবস্তুর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ্লেষণ করা। অনবোর্ড কম্পিউটার ও এআই সফটওয়্যারের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কোন পথে চললে দ্রুত এবং নিরাপদভাবে গন্তব্যে পৌঁছানো যাবে। আর তৃতীয় ধাপ হচ্ছে কার্যকর পদক্ষেপ। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন, স্টিয়ারিং এবং অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করে নৌযানকে নির্ধারিত পথে চালায়। প্রয়োজনে দূরে থাকা মানব অপারেটরও নৌযানটির উপর নজর রাখতে বা নিয়ন্ত্রণ নিতে পারেন। অর্থাৎ এটি পুরোপুরি স্বয়ংক্রিয় হলেও মানুষের তত্ত্বাবধানের সুযোগ সবসময় থাকে। উদ্ধার অভিযানের কথা যে বলছি, এতে আসলে করসেয়ার কিভাবে ভূমিকা রাখে? সাধারণত সমুদ্রে কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধারকারী জাহাজ বা হেলিকপ্টার পাঠানো হয়, কিন্তু শত্রু উপস্থিতি, খারাপ আবহাওয়া বা দূরত্বের কারণে এসব প্ল্যাটফর্ম ঝুঁকির মুখে পড়তে পারে। করসেয়ার এক্ষেত্রে একটি নতুন সমাধান দিয়েছে। অ্যাপাচি হেলিকপ্টার দুর্ঘটনার পর করসেয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপর সমুদ্রে ভাসমান ক্রুদের শনাক্ত করে নিরাপদে নৌযানে তোলে। পরে তাদের এমন একটি স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে উদ্ধারকারী হেলিকপ্টার এসে সহজে তুলে নিতে পারে। ফলে অতিরিক্ত মানুষকে ঝুঁকির মধ্যে পাঠানোর প্রয়োজন হয়নি। এটি এই মুহূর্তে কেন এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? দর্শক, এই ঘটনাকে সামরিক বিশেষজ্ঞরা একটি গেম চেঞ্জার হিসেবে দেখছেন। প্রথমত, এটি প্রমাণ করেছে যে মানববিহীন নৌযান শুধু নজরদারি নয়, বাস্তব উদ্ধার অভিযানও সফলভাবে পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধক্ষেত্রে মানুষের ঝুঁকি কমানো সম্ভব হবে। বিপজ্জনক এলাকায় আগে ড্রোন পাঠিয়ে পরিস্থিতি যাচাই করা যাবে। আর তৃতীয়ত, এমন নৌযান 24 ঘন্টা সমুদ্রে টহল দিতে পারে, ক্লান্ত হয় না এবং তুলনামূলকভাবে কম খরচে পরিচালনা করা যায়। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে সমুদ্র যুদ্ধে মানববাহী জাহাজের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন নৌযান দেখা যাবে। এসব প্ল্যাটফর্ম একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করবে, ঝুঁকিপূর্ণ এলাকায় আগে প্রবেশ করবে এবং প্রয়োজন হলে উদ্ধার কাজ করবে। করসেয়ার দেখিয়ে দিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু যুদ্ধ করার জন্য নয়, জীবন বাঁচানোর কাজেও কার্যকর হতে পারে। অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের সফল উদ্ধার সেই বাস্তবতার প্রমাণ। এক কথায় বলা যায়, করসেয়ার সি ড্রোনের সাম্প্রতিক অভিযান শুধু একটি সফল
উদ্ধার মিশন নয়, এটি সামরিক প্রযুক্তির বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মানববিহীন নৌযান যে বাস্তব যুদ্ধক্ষেত্রে জীবন রক্ষা করতে পারে তাই প্রথম প্রমাণিত হলো। উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় নেভিগেশন ব্যবস্থার সমন্বয়ে তৈরি কর্সিয়ার ভবিষ্যতের সামুদ্রিক অভিযানের নতুন মানদণ্ড স্থাপন করেছে।